সকালটা শুরু হোক আজ ওকে দিয়েই। ওর নাম হলো ট্যানি, বয়স 2 বছর। ওকে আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি। এত ভালো লাগে ওকে, মানে কেউ কিছু বললেই যেন আমার গা জ্বালা করে। আমাকে হাজার কথা বলো, কিন্তু ওর সম্বন্ধে কেউ কিছু বললে আমার মাথা পুরো গরম হয়ে যায়। কেন বলতে পারবো না, ভীষণ ভালোবাসি ওকে। দেখো ওর কীর্তিকলাপ দেখো তোমরা, কেমন করছে দেখো। যদিও ঘরে সবসময় থাকে না, বাইরেই বেশিরভাগ থাকে, খাওয়া দাওয়া ঘুমটা ঘরে। এই হলো দাদু ভাই, মানে আমার ভাসুরের নাতি। ভাসুরের হচ্ছে ছেলে। সবে অন্নপ্রাশন হলো। এনার আবার রোজ সকাল হলেই আমার বাড়িতে আসা চাই। আমারও ওকে না দেখলে ভালো লাগে না। দেখো কি মিষ্টি বাচ্চাটা। তারপর আসি গাছ পাগল আমি, আমার বাগান নিয়ে। ছোট্ট একটা বাগান রয়েছে, কিছু গাছ রয়েছে, ফুল গাছ, পাতাবাহার, বেশ কিছু গাছ রয়েছে। তো যত্নের অভাবে সেইভাবে যত্ন করা হয় না, ওই মাঝে মধ্যে টুকটাক আর কি। তাতে এরা অনেক ভালোবাসা আমাকে দিয়ে চলেছে। মাঝে মধ্যে ফুল পাই, ফুল না থাকলেও না সবুজ হয়ে থাকে, এটাই যেন অনেক পাওয়া আমার কাছে। ছাদ বাগানটা ভালোই লাগে বেশ। যখন মন খুব অশান্ত হয়, ছাদে এলেই আমার মনটা শান্ত হয়ে যায়। এদের সঙ্গে কথা বলি, গাছেরাও কিন্তু কথা বলে, বলিয়ে নিতে হয় কথা, নিজে সেই জায়গাটা রাখতে হয়। এটা হলো একটা জবা গাছ, বেগুনি রঙের থোকা থোকা ফুল হয় গাছটায়। তো সারা বছর সেরকম ফুল দেয় না, শীতের মধ্যে বেশ ফুল হয়। জানি না কিসের অভাব, বা মানে খাবারের কোনো ঘাটতি রয়ে যায়, বা অতিরিক্ত বেশি পরিমাণে আমি খাবার দিয়ে ফেলে, আমি সেটা বুঝতে পারি না, কুড়ি আসে ঝরে যায়। অনেক রকমভাবে চেষ্টা করি, কিন্তু সেইভাবে ফুল পায় না। যখন হয় মোটামুটি হয়, হয়তো একটু খাবার দাবার বেশি হয়, মানে পরিচর্যাটা আমি ঠিক মতো করতে পারি না, যার জন্য ফুলটাও ঠিক মতো পায় না। তবে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা, ওখানে আমার নীল টগর, শীতে এই ফুলটা দেয় ভালো। হ্যাঁ, পাতার থেকে মানে ফুলের থেকে গাছের পাতাই বেশি, তবু গাছটা দেখতে ভারী সুন্দর। আর ফুল হয়, থোকা থোকা হয় না, ওই একটা একটা ফুল হয়, প্রত্যেকটা শাখায় শাখায় ফুল থাকে, তবে একটা একটা থোকা হলে বেশ ভালো লাগে দেখতে। এটা হয় না এই গাছটায়। এই গাছে সারা বছরই মোটামুটি ফুল থেকে যায়। খাবার নিয়মিত দিলে, ওর যত্ন যদি ঠিক মতো করা যায়, সারা বছরই ফুল দেয়, এ কোনো ঘাটতি রাখে না। বেশ সুন্দর দেখতে, মানে ছবিতে যতটা সুন্দর না লাগছে, এমনি সামনাসামনি দেখতে খুব সুন্দর গাছটা। আর ওর বেগুনি নীল টগর বলা হয়, তবে ওর রঙটা ঠিক নীল নয়, বেগুনি টাইপের। তো ও বেগুনি রঙের ফুল বলে আমি ওকে সাদা টবে বসিয়েছি, যাতে করে যখন ফুল ফুটবে দেখতে বেশ ভালোই লাগবে, সেই জন্য চলে এলাম আমি আমার জল বাগান নিয়ে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা হচ্ছে আমার পদ্ম। তো প্রচণ্ড রোদ গরমের কারণে পাতাগুলো এরকম শুকিয়ে যায়, আর মাঝে মধ্যে সব কিছুই তাই, সঠিক পরিচর্যা না হলে সে তো তার মতোই দেখাবে, তাই না? তো ওকেও আমি, মানে আমার বাগান রয়েছে, কিন্তু আমি সঠিক যত্ন নিতে পারি না, আসলে নিজের শরীরটাও ভালো না খুব একটা। আর এই বারবার ছাদে ওঠা নামা, এগুলোও মানে অসম্ভব হয়ে পড়ে, সব সময় হয় না। বিকেলের দিকে যে ছাদে যাব, হচ্ছে রোদটা কমবে, ছাদে যাব, গিয়ে গাছের একটু যত্ন নেব, তো সেই বিকেল হতে হতে রোদ কমতে কমতেই দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেল। তখন আবার সন্ধ্যার জোগাড়, আমার গোপাল রয়েছে, তার জন্য আলাদাটা প্রস্তুতি থাকে সন্ধ্যাবেলায়। সকালবেলাতে বাড়ির অন্য কাজ থাকে, সেই জন্য রোজ দিন তো সময় দেওয়া যায় না। তবে বাগানের পিছনে আমার যেটুকু গাছ রয়েছে, দিনে অন্তত সকাল বিকেল মিলে 3 ঘন্টা টাইম যদি আমি দিতে পারি, অবশ্যই গাছেরা আমাকে নিরাশ করবে না, কিন্তু আমি সেই সময়টা কোনো দিনই দিতে পারলাম না। গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, এগুলো কাটবো,
মানে কাটা হচ্ছে আর কি। ভিডিওটা আগেই বানানো, আমি ভয়েসটা পরে অ্যাড করছি। আর বেশ কিছুদিন আগেই বানানো ভিডিওটা, সময়ের অভাবে এটা আপলোড করতে পারিনি। বেশ অনেক দিন হলো আমি ভিডিও আপলোড করিনি। তো এগুলো কাটাই ছাটাই করে কিছু খাবার দেবো গাছে। পুজোর আগে তো ফুল পেতে হবে, তাই না? আগের বছর মা দুর্গার কাছে দিয়েছিলাম, প্রচুর ছিল ফুলের দাম। জলের জন্য মানে বৃষ্টি হয়নি বলে পদ্ম সেভাবে, বৃষ্টি যদি না হয় তাহলে পদ্ম তো সেভাবে ফোটে না। তো আর পদ্ম না ফুটলে বাজারে মানে কম থাকলে দামটা বাড়ে। সেই জন্য বেশ দাম ছিল। তো 108টা পদ্মে অনেক দাম পড়ছিল। সেই জন্য আমাদের যে পুজো প্যান্ডেল, ওখানে সবাই বললো যে তোমার তো বাগানে পদ্ম রয়েছে, তুমি দিতে পারবে? আমি বললাম আমার বাগানে তো অত পদ্ম হবে না, আমার তো যা পদ্ম আছে সব মিলিয়ে হয়তো পাপড়িগুলো এক একে ছাড়ালে হয়তো 108টা হবে। তো বললো আমরা তাই করবো, আমরা হচ্ছি গরিব পূজারি, তো আমরা তোমার ওই বাগানের যে কটা ফুল আছে ওই কটাই দিও, ওগুলো নিয়ে আমরা মাকে বলবো যে আমরা হলাম গরিব পূজারি, তো মা গ্রহণ করবে, অসুবিধা নেই, তুমি দিও। তো যেগুলো ছিল মোটামুটি 8-10টা ফুল ছিল মনে হয়, সব মিলিয়ে আমি দিয়েছিলাম। ভীষণ খুশি হয়েছিলাম যে শুধু আমার বাগানের পদ্ম দিয়েই মায়ের পুজো হচ্ছে, বাইরের থেকে আর কোনো ফুল কেনেনি ওরা। কিছু ফুল ভালোই ছিল, আর কয়েকটা একটু হালকা শুকিয়ে গেছিলো, মানে ঝরে যাওয়ার মতো ছিল, সেই ফুল দিয়েই পুজো হয়েছিল গত বছর। তো গত বছর আমি নতুন পদ্ম লাগিয়েছিলাম, যার জন্য অতটা জানতামও না কীভাবে কী যত্ন করে না করে, সেই জন্য ফুল বেশি ছিল না। তবে এবার আশা রাখছি হয়তো দিতে পারবো মায়ের কাছে, সেই আশাতেই পদ্মটা একটু পরিচর্যা করছি, দেখা যাক কী হয়। যদি দিতে পারি সেই ভিডিও অবশ্যই দেব, শেয়ার করব তোমাদের সঙ্গে। এই হলো আমার পদ্মের গামলা, একে কাটা ছাটাইয়ের পরে এক জায়গায় রাখা হয়েছে, আরও আছে সাইডে, সেগুলো পরে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করবো আবার। আর ভিডিওটা যখন করেছি হলো জন্মাষ্টমীর পরই, মানে বাগানের ভিডিওটা, তার আগে 2 দিন আগেই জন্মাষ্টমী ছিল, তো আমি কোনো ভিডিওই আপলোড করিনি আসলে। আগে মনে মনে ভাবতাম যে যখন নিজের চ্যানেল ছিল না তখন ভাবতাম যে হয়তো যারা ব্লগ ভিডিও আপলোড করে, ডেলি ব্লগ করে, তারা হয়তো সবসময় ক্যামেরা নিয়ে করে খুব সহজ, মানে ভিডিও আপলোড করা খুব সহজ কাজ, ক্যামেরা দিয়ে ঘুরলেই হয়ে গেল হাতে চলে। কিন্তু তারপর নিজে যখন আসলাম তখন বুঝলাম আসলেও যতটা ভাবতাম ততটাই, মানে যতটা সহজ ভাবতাম ততটাই কঠিন এই কাজটা। কোনো কাজই যদিও মানে সহজ নয়, এই কাজটা যেন আরও কঠিন। কারণ দেখলাম তো নিজে হাতে করে, মানে ভিডিও ক্যামেরা বন্দি করছি, ছবি ভিডিও সবই আপলোড করে রাখছি, কিন্তু তাকে এডিট করে প্রস্তুত করা যে কত কঠিন কাজ, সেটা যারা করে শুধুমাত্র তারাই জানে। তো আমি জন্মাষ্টমীর জন্য এই যে জোগাড় করছি সব, ওই দিনই বাজার গেছিলাম, হচ্ছে গোপালের পোশাক কিনতে, সঙ্গে একটা বাঁশিও কিনলাম। এসব করতে গিয়ে অনেক বেলাও হয়ে গেছিলো, শরীরটা ভালো ছিল না, আগের দিন বৃষ্টি, সেই জন্য বাজার যেতে পারিনি। দিনে দিনে সব করতে গিয়ে পুজো করতে প্রায় অবেলাই হয়ে গেছিলো, সন্ধ্যার আগে আগে আমার পুজো শেষ হলো। সেই ভিডিও রেডি করা ছিল, তবে এডিট করা, ভয়েস অ্যাড করা কিছু মনও চাইছিল না। আর হচ্ছে মানে কি বলবো, ভালো লাগছিল না কিছু, সেই জন্য এতদিন আমি জন্মাষ্টমীর ভিডিও আপলোড করিনি। তো দেখলাম যে আবার রাধা অষ্টমী চলে আসছে, তো দুটোই কি একসঙ্গে দেবো, সেই জন্য আজকে সব কাজ ফেলে রেখে আজ এটা নিয়েই বসেছি। তোমাদের সঙ্গে আমার জন্মাষ্টমী কীভাবে পালন করলাম সেটাই শেয়ার করব। ভগবান তো যেখানেই থাকেন, মন্দিরে হোক বা বাড়িতে বা অন্য কারো বাড়িতে, সব বিগ্রহকেই যদি নিজের বলে মনে করা যায় অবশ্যই নিজেরই। তো আমার বাড়িতে 3জন গোপাল রয়েছেন, আর রাধারানী রয়েছেন, কৃষ্ণজি রয়েছেন, সঙ্গে আরও 2জন গোপালকে দেখতে পাবেন আপনারা ভিডিওতে।
ওই গোপাল দুজন হচ্ছেন আমার এক কাকিমার। তো কাকিমার দাদাভাই মারা গিয়েছে, ওদের অসুখ চলছে, সেই জন্য আমাকে বললো, মানে না বললেও হয়তো আমি নিয়ে আসতাম, কারণ এর আগে যতবার ওরকম ওদের কোনো অসুখ হয়েছে বা কারো বাচ্চা হলে, যেমন আমাদের পুজো করতে নেই, আতুর বাড়ি বলে, তখন সেই সব সময়ে আমি নিয়ে এসেছি। আবার কাকিমা হয়তো বাপের বাড়ি গেল, বাড়িতে দেখার তো আর কেউ নেই, সেই তখনও আমি সেই সময় আমার বাড়িতেই থাকেন কাকিমা গোপাল। ওটা আমি তো কাকিমার বাড়ি থেকে আমি কাকিমার 2 গোপালকে নিয়ে এলাম। ওই জন্য এখন আপনারা 5 জন গোপালকে দেখবেন আমার বাড়িতে। অসুচ হয়ে গেলে, শুদ্ধ হয়ে গেলেই হয়তো কাকিমা নিয়ে যেতে চাইবে, দেখা যাক কী হয়। তো গোপাল চলে গেলে না সত্যি কেমন ঘরটা, মানে সিংহাসনটা যেমন ফাঁকা লাগে, মনটাও কেমন খালি খালি মনে হয়, যেন কিছু একটা হারিয়ে ফেললাম, কিছু একটা দামি জিনিস আমার হারিয়ে গেছে, কেমন খোয়া খোয়া লাগে। কেমন আমার গোপাল রয়েছেন, তবু আমার যখন ঠাকুর ঘরে যাই, ওরকম কারো গোপাল আসলে, আমার ননদের বাড়িও পাশেই, তার গোপালও আগে নিয়ে আসতাম, এরকম আমাদের অসুখ হলে, আতুর হলে আমি নিয়ে আসতাম, আমার বাড়িতে থাকতো। তো আসলে বেশ ভালো লাগে, সিংহাসন ভর্তি হয়ে থাকে, কিন্তু যখন চলে যায় তখন মনটা খুব খারাপ করে, ভীষণই খারাপ করে। আমি পারি না সেভাবে সেবা যত্ন দিতে, কিন্তু যেটুকু করি সেটুকুই যেন কেমন মনে হয়। এই যে এবছরের প্রথম ড্রাগন গাছে হয়েছে, তো বাড়ির লোককে দিয়ে পাড়াতে পারলাম না, পাশের বাড়ির ভাইপোকে ডেকে ড্রাগনটা পাড়িয়ে নিলাম, কারণ প্রথম ফল আর একটা বিশেষ দিন, পেকেও যেহেতু গিয়েছে, আমরা তো খাবোই, তাহলে কেননা আমার গোপালের সেবায় লাগবে, সেই জন্য ওকে দিয়ে পাড়িয়ে নিলাম। একটাই ফল হয়েছিল। আর এই ভিডিও করতে গেলে না, পুজো করতে বসে যদি নিজে হাতে করে ক্যামেরা অন করে ধরে বসে ভিডিও করি বা স্ট্যান্ডেই লাগাই, মনটা যেন ওই দিকেই পড়ে থাকে যে ভিডিও কেমন হচ্ছে, ভালো হচ্ছে তো না খারাপ হচ্ছে, তখন যেন মানে পুজোর ওপর থেকে একটু মন হালকা হলে একটু সরে যায়, মানে ধ্যান ভটকে যায়, যাকে বলে আর কি। সেই জন্য ঠিক পছন্দও করছি না এখন আর। আমি তো নিত্যদিন পুজো করে থাকি বাড়িতে, আমার গোপাল রয়েছেন, তাদের তো সেবা যত্ন যেটুকুই পারি আমি করি, কিন্তু ক্যামেরা অন করে করতে গেলে মনে হয় যেন খারাপ কিছু করছি। হয়তো পছন্দ করেন অনেকেই দেখতে, কিন্তু তবুও আমার মনে হয় যেটা, যে পুজো করতে বসে ক্যামেরা অন করা মানেই হচ্ছে মনটা পুরোটাই ক্যামেরার দিকে থাকবে, আমার ভিডিওর দিকে থাকবে। এটা হলো আমার দেওয়া ঠাকুরের উপর আমার ভাইয়ের ঠিক মতো আসে না, বা কিছু এরকম মনে মনে একটা কেমন যে মন্দির, সেখানে খারাপ মনে হয় বলে আমি আর কি সবসময় অত আনন্দ ক্যামেরা অন করি না। আর পুজো শেষে প্রসাদ বিতরণের পর একটু চা নিয়ে বসবো, মেয়ে পড়তে বসেছে, ওকে 1 কাপ চা দিলাম, আমিও নিয়ে বসলাম, পরে প্রসাদ খাবো। এদিন রাত্রে আর অন্য কোনো খাবার খাওয়া হয় না। ব্যাস এটুকুই আজ, পরে আবার দেখা হচ্ছে।